হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওটা অনেক দিন আগে মানে শীতকালে মূলা ষষ্ঠীর ভিডিও। তোমরা অবাক হবে যে সবার গরম জামা কাপড় পরা দেখে, তো আমি অনেক দিন পরেই আপলোড করছি। আর হ্যাঁ, ওয়েলকাম টু রিমাজ ব্লগ। তো আমাদের বাড়িতে বরাবরই অনেক নিয়ম থাকে যে কোনো পূজার সময়, তো আর মূলা ষষ্ঠীর সময় তো আরও বেশি করে নিয়ম, তার মানে অনেক কিছু করতে হবে, অনেক কাজ করতে হবে। এখানে তো আর কি হচ্ছে চিরা বাটছে, মানে চিরাটাকে ধান থেকে চিরা বের করে আর কি তারপরে বাটছে আর কি, ওটা চিরার গুঁড়াটা দরকার হয়। তো যে ষষ্ঠী নেবে তার ওটা দরকার হয়। তো এবার যাদের ছেলের মা যারা আছে তাদেরও দরকার হয়। তবে দুই কাকি এখানে প্রথম ষষ্ঠী নেবে, ঠাকুমা থাকলে ঠাকুমাই হাতে করে দিয়ে দিত, কিন্তু সেটা আর হয়নি। তো এবার হচ্ছে মানে মা আমাদের বাড়িতে থেকে ছোট ঠাকুমা মার হাত ধরে দিয়েছে। তো যারা প্রথম নতুন ক্যান্ডিডেট আর কি ষষ্ঠী নিতে চলেছে, তো তাদের জন্য কিছু এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ওই যে সাইডে সরা তোমরা দেখতে পাচ্ছ, খই দেওয়া। তো সেই সরা যেই দুজন আছে তার নামে, যতজন বউ আছে ততগুলো, হয়তো এইরকমই কিছু একটা নিয়ম আছে। এখানে যতজন দেখতে পাচ্ছ সবারই মোটামুটি ষষ্ঠী নেওয়া কমপ্লিট, একমাত্র দুজন কাকিরই ষষ্ঠী নেওয়া বাকি আছে। তো সেই দুজন কাকি ষষ্ঠী নিচ্ছিল। তাও এটা শীতকালের ভিডিও, তোমাদের একদমই অবাক হওয়ার কোনো কারণ নেই। আর এটা হচ্ছে আমি অনেকদিন পরে আপলোড করছি। হ্যাঁ, অনেকেই বলবে হ্যাঁ আমার ওরকম ধামাচাপা পড়ে যায় ভিডিওগুলো, আমি তার জন্য অনেক লেট করেই আপলোড করি। তো ভিডিও যখন আছে তখন তোমাদের শেয়ার তো করবোই। তো এবার পুজো তো ঠাকুরমশাই মোটামুটি শেষ করে ফেলেছে অলরেডি। আর এখানে হচ্ছে আমাদের অঞ্জলিও শেষ হয়ে গেল ইতিমধ্যেই। আমাদের এই মূলা ষষ্ঠীর দুটো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গরু বাছুরকে পুকুর পার করানো, আর হচ্ছে মা ষষ্ঠীর আসনকে চুল দিয়ে টানা। তোমাদের বাড়িতেও কি এরকম নিয়ম আছে? তাহলে কিন্তু অবশ্যই মেনশন করতে ভুলো না। আর যদি এছাড়াও অন্য কোনো নিয়ম থাকে তাহলে সেটাও মেনশন করে দিতে একদম ভুলো না। তো এখানে ছোট ঠাকুমা আমাদের হচ্ছে 7 বার গরু বাছুর পার করবে। এই পান পাতার মধ্যে বড়টা হচ্ছে গরু আর ছোটটা হচ্ছে বাছুর। হ্যাঁ, গরু বাছুরের আকার নিয়ে তোমরা একদম করো না, কারণ এইভাবেই আমাদের গরু বাছুর পার করানো হয়। আর ওইটা হচ্ছে পুকুর, যেটা হচ্ছে পার্মানেন্টলি আমার বড় ঠাকুমা বানিয়ে গেছে। এরপরে হবে চুল দিয়ে হ্যাঁ 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 বাস। ছোট ঠাকুমা ছিঁড়ে নাও, একটা চুল ছিঁড়ে নিয়ে ধরে দিদি নিচে আছে, দিদি কলা পাতাটা ধরে টান দাও। হ্যাঁ বাস, চলবে, হয়ে গেছে সবই ঠিক আছে, খালি ওদের মানে চুলটা এদিকে নাও, তাহলে দেখা যায় তো। কি অশান্তি, চলবে 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 বাস। তোর চুল বড়, চুল নিয়ে খুব ঝামেলা। এই চুলে আমি ঝামেলায় পড়ি, দেখো কি সুন্দর চুলটা করতেছে। ও আমার ওইদিকে দেখো না বাস, যাদের চুলটা হলো হ্যাঁ শুধু আগাটা দেখো, কলা হ্যাঁ ওটা ধরে কলা পাতাটা একটু টান দিবা, হ্যাঁ ব্যাস হয়ে গেছে, চলে আসছে। কোনো ব্যাপারই না, শুধু শুধু মাছ পাতাটা দেখে নাও নিচে, ব্যাস। তো এখানেই শেষ হলো আমাদের সেই ইন্টারেস্টিং পার্ট। তারপরে যারা নতুন ক্যান্ডিডেট আছে, মানে যারা ষষ্ঠী নিল, তারা আর কি সকলকে সরা দিয়ে দিয়েছে। এখন হচ্ছে এরা মানে এখন নথিভুক্ত হয়ে গেছে এরা ষষ্ঠীর খাতায়। তো এখন থেকে এখন এই দুই কাকিও মা জেঠিদের সাথে হচ্ছে ষষ্ঠী করবে, মানে এটাই হলো নিয়ম শুরু করা আর কি তাদের। তো এটা রাখলাম আমারটা। ইতিমধ্যে তোতা কাকি আর ঝুমা কাকির হচ্ছে এখানে সরা দেওয়া কমপ্লিট। তারপরে আসবে প্রণামের পালা। আমার মা সম্পর্কে বড় হলেও সব জেঠু কাকিদের থেকে আমার মা বয়সে অনেক ছোট, তাও প্রণাম করতে হবে সম্পর্কের জন্য। কাপড় উঠাই নিছে, কাপড় উঠাই নিছে, হ্যাঁ হ্যাঁ কাপড় উঠাই নিছে। আরে মা, আরে বাবা রে, আমি শাশুড়ি সবাই তুমি আমাকে ছোট ভাই আগে তুমি বড় সম্পর্কে ঠিক আছে না, সম্মান 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 আশীর্বাদ করি, আমরা থাকো সুখে থাকো শান্তিতে থাকো, ছেলে বউ শ্বশুর। এই এটা তো তোমরা আমাদের বাড়ি
শাশুড়ি তো একবারই ভাত খায়, তার জন্য সেই দুপুরবেলাটা পিকনিকের মতো সবাই মিলে আমরা একসাথে খেলাম। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভ্লগে, টাটা।